আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বাটপাড়ির একটা ডগবাজি কথা বলিতে আছেন যে আমি দেশে ঢুকব। দেখেন, আগে আমরা ছোটবেলা কপাটি খেলতাম, দাগ 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 বলে, তেমনিভাবে শেখ হাসিনা একটা বাটপাড়ির ডগবাজি কথা বলতেছে যে আমি ঢুকবো, সেই দাগ 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 মতন ঢুকবো। আজ 2 বছর ধরে বলতেই আছে, আর সারা জীবন তিনি এইভাবে বলতেই থাকবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, যে কোনো স্বৈরাচারী সরকার যাদের পাপ যখন জোয়ান হয়ে যায়, তারা যখন ক্ষমতা ছেড়ে, যখন দেশ ছেড়ে, জনগণ ছেড়ে, নেতাকর্মী ছেড়ে যখন পালিয়ে যায়, সেই সরকার দেশের মাটিতে কখনো আর ফিরে আসে না। যারা পালিয়ে যায়, স্বৈরাচারীরা, তারা আসতে পারে, তবে ক্ষমতা হাতে নিয়ে আসতে পারে, তবে ক্ষমতা ছাড়া জীবনেও তারা দেশের মাটিতে পালিয়ে যাওয়া এই সমস্ত স্বৈরাচারী সরকাররা কোনো সময় দেশের মাটিতে পা রাখবে না। আর দেখেন, শেখ হাসিনার এই বাটপাড়ি ডগবাজি কথা শুনে আমাদের এই বিএনপির নেতারা ভয়ে থরথর করে কাঁপতে আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, একটা বাটপার মহিলার এই বাটপারি কথা শুনে বিএনপির নেতারা ভয়ে তরতরে কাঁপতেছে। তাদের দ্বারা দেশ কতটুকু নিরাপদ আছে আপনারা এখন বুঝেন তো। তাদের উপর এই দেশ নিরাপদ হতে পারে না। একটা নিষিদ্ধ দলের নেত্রী তাদেরকে নিয়ে খেলা করিতে আছে, ডগবাজি করিতে আছে, আর আমাদের বিএনপি নেতারা ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা ভয়ে তরতরে কাঁপতে আছে। এখন বুঝেন তারা কীরকম মজবুত শক্তিশালী নেতারা। এদিকে আওয়ামী লীগের এক অত্যাচার। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আরও একটা দেখেন, দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কারেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। এমনকি ইউনূসের আমলে এরকম সংকট দেখা দেয় নাই, কিন্তু এখন যেই রকম সংকট দিন দিন বাড়তে আছে, হাঙ্গা মামলা, খুন খারাপি, চাঁদাবাজি দিন দিন চলিতে আছে। ইউনূসের সাহেবের আমলে এইরকম ছিল না। তারপরও এই বিএনপি এক সময় এক বাহানা তুলে ধরত আর বলতো সব থেকে সমাধান হচ্ছে নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে সব কিছু সমাধান হয়ে যাবে। তখন আপনারা কি করতেছেন? ক্ষমতায় বসে দেশের মধ্যে কারেন্ট নেই, গ্যাস নেই, এই নেই সেই নেই, আবার জামাত ইসলামকে এক করে হেনস্থা করতেছেন, জামাত ইসলামের উপর বদনাম দিচ্ছেন। মনে রাখবেন, দেশের মানুষ কিন্তু বুঝে গেছে এই বিএনপির দ্বারা দেশ চলতে পারে না। বিএনপির উপর দেশ নিরাপদ নয়, একমাত্র জামাত ইসলাম ছাড়া। আর বাংলাদেশের জনগণ ভালো করেই জানে যে, নির্বাচনের আগে ভালো করেই জানতো যে বিএনপি সরকার গঠন করবে ঠিক, কিন্তু বছর 6 মাসের ঊর্ধ্বে কেউ টিকবে না। মানুষে জানিয়া শুনিয়া ভোট দিছে, সাপোর্ট দিছে, কিন্তু এগুলা হচ্ছে একটা দুঃসরানো বিষয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সাথে মানুষ আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে ইনশাল্লাহ। মানুষ এখন বুঝে গেছে যে এই দেশ, এই জাতি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের উপর নিরাপদ। এর ছাড়া বাংলাদেশে কোনোদিনও শান্তি আসবে না, বাংলাদেশ কোনোদিনও নিরাপদ নয় ইনশাল্লাহ।
বাংলাদেশ জামাত ইসলাম ইনকিলাব জিন্দাবাদ।